সেদিন ছিল আমার বান্ধবীর বিয়ে, তাই রেডি হয়ে গিয়েছিলাম। আর রেডি হওয়ার সাথে সাথেই চিনি আমার কোলে ঝাঁপিয়ে এসেছে আর বুঝে গেছে মাম্মা নিশ্চয়ই কোথাও যাবে। এত সাজুগুজু তো আগে দেখেনি, তাই জড়িয়ে ধরছে, বারবার আদর করছে। কিন্তু এত ঠান্ডা, ওকে নিয়ে যাওয়াটাও সম্ভব ছিল না, অগত্যা ওকে রেখেই চলে যেতে হলো। আমরা পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। আর এই যে আমার বান্ধবী সায়ন্তনী, ওর সাথে আমার 10 বছরেরও বেশি বন্ধুত্ব। তো সেই বান্ধবীর বিয়ে বলে কথা, আনন্দ তো আলাদাই হবে, তাই না? সেখানে গিয়ে অনেক গল্প করলাম, ছবি তুললাম। আর গিয়েই প্রথম প্রশ্ন, চিনি কোথায়? যাই হোক, সেখান থেকে বেরিয়ে তারপর চলে গেলাম ফুড স্টলে। আর আমার চোখ পড়লো আইসক্রিমে। ঠান্ডার মধ্যে কিন্তু আইসক্রিম খাওয়ার মজা। এছাড়াও আরো বেশ কিছু স্টল ছিল, তবে সেগুলো আর ভিডিও করা হয়ে ওঠেনি। তাড়াহুড়ো করে চলে গেলাম মেইন কোর্সে, কারণ চিনিকে যেহেতু রেখে এসেছি, বাড়ি যাওয়ার তাড়াটাও কিন্তু বেশ রয়েছে। খেতে খেতে ওর কথা আবার মনে পড়ে যাচ্ছিল। যাই হোক, তারপর খাওয়া শুরু করলাম। প্রথমেই ছিল রাধা বল্লভী কাবলি ছোলা, তারপর চলে আসছিল স্যালাড, গরম গরম ভাত, মুগ ডাল, বেগুনি ফিঙ্গার ভাজা। আমরা এই দিয়ে খাওয়া দাওয়া শুরু করছি। তারপর আস্তে আস্তে চলে আসলো কাতলা মাছের কালিয়া, এরপর ছিল চিংড়ি মাছের মালাইকারি। বেশি কিছু খেতে পারিনি, কারণ অনেক কটা ফুচকা খেয়ে নিয়েছিলাম। আমরা চারজনে একসাথেই বসেছিলাম। এই সপ্তরা আর সপ্তরের উঠবি, ওদেরও কিছুদিনের মধ্যে বিয়ে হতে চলেছে। তারপর চলে আসলো গরম গরম বাসন্তী পোলাও, এর সাথে মাটন কষা। প্রত্যেকটা রান্না ভীষণ ভালো হয়েছিল। খেতে খেতে পর চলে এসছে, খাওয়ার আরও তাড়া বসলো। যাই হোক, এরপরে চলে আসলো চাটনি, মিষ্টি, সন্দেশ। তারপর তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে নিচে এসে দেখি বর অলরেডি ঢুকে পড়েছে। এই যে আমাদের নতুন বর, নতুন বউকে শুভদৃষ্টির জন্য আনা হচ্ছিল। এর মধ্যে একটা মজার ব্যাপার ঘটে গেছে, নতুন বউ পান পাতা ধরতেই ভুলে গেছিল। তারপর ওকে খুঁজে টুজে এক পান পাতা দেওয়া হলো। যাই হোক, তারপরে আমরা বরের সাথে ছবি তুলে বসে গেলাম এবং আমরা বেরিয়ে গেলাম। কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই জানিও। টাটা, সবাই খুব ভালো থেকো।